আসসালামু আলাইকুম। ফেসবুকে ইনভাইট করে কিন্তু আপনি ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। আপনি যদি ফলো টু ফলো বা ফলো ফর ফলো এই ধরনের গ্রুপে জয়েন্ট হয়ে ফলোয়ার বাড়িয়ে নিতে চান, তাহলে কিন্তু ফুল করবেন। কেননা এ ধরনের পোস্ট করলে কিংবা কমেন্ট করলে, এ ধরনের গ্রুপে লাইক করলে, রিয়াকশন দিলে আপনি স্প্যাম খেতে পারেন, ব্লক খেতে পারেন, তো ডিস্ট্রিক্টও খেতে পারেন। তো ওইটা না করে আপনি ফলোয়ার বাড়ানোর জন্য আপনার আইডি বা পেজে যে পোস্ট আসবে, যে পোস্ট করবেন, সেই পোস্টে লাইক করবে যারা, রিয়াকশন দিবে যারা, তাদের ইসে গিয়ে আপনি কিন্তু এই ইনভাইট করলে তারা আপনার এই নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং অ্যাকসেপ্ট, অনেকে দেখা যাচ্ছে যে 100টা ইনভাইট করলেন, তার মধ্যে আপনি 15-20টা মতো ফলো পেয়ে যাচ্ছেন। তো আমি মনে করি এটাতে কোনো সমস্যা নাই। তো আমি মনে করি যে আপনি এভাবেও ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। এই যে যেমনটা আমি করছি, আমার একটা পোস্টে আমি দেখিয়ে দিলাম। তো আরেকটা পোস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার পোস্ট ছিল এটা থেকে এই যে এখানে চলে যাব। সবগুলো 156 জন রিয়াকশন দিয়েছে, তাদের সবাইকে ইনভাইট করেছি। আরেকটা পোস্টে যাই, আমার এই যে নোটিফিকেশনের এখানে চলে আসছি। আরেকটা আছে হচ্ছে 135 জন, এখানে যাই। আমার এই পোস্টের এখানে 137 জন হচ্ছে রিয়াকশন করছে। তো এখানে গেলাম, গিয়ে যে আগে ইনভাইট করা ছিল, এখন আবার ইনভাইট করি। এখানে কিন্তু অনেকে আমি দেখলাম যে এই যে ফলো করছে, অনেকে ইনভাইট করার ফলে তাদের কাছে নোটিফিকেশন চলে গেছে। আমার এটা হচ্ছে পেজের পোস্ট থেকে ইনভাইট করছি। অনেকে কিন্তু ফলো করে। তো আসলে এইভাবেও করলে ভালো হয়, ফলোয়ার বাড়িয়ে নিতে পারেন। আর হচ্ছে ফলোয়ার বাড়ানোর আরেকটা টিপস হচ্ছে আপনি নিয়মিত এবং ইউনিক কন্টেন্ট তৈরি করবেন, পোস্ট করবেন। হতে পারে সেটা ভিডিও বা কোনো পিক বা ছবি, হতে পারে সুন্দর কিছু লেখা, দারুণ দারুণ ক্যাপশন। এগুলো তৈরি করেও আপনি কিন্তু আকর্ষিত করতে পারবেন, মানুষকে আকর্ষিত করতে পারবেন। সেইখান থেকে আপনার ফলোয়ার বেড়ে যাবে। যেমন এই যে আমার এই পোস্টে পেজে দেখি 6,006.3K, মাশাল্লাহ 6,382 ফলোয়ার্স ছিল, কিন্তু 6,350 মতো ছিল। তো এরকম ইনভাইট করার ফলে যে এরা হচ্ছে ফলো করছে, আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে বাড়বে। আমার এমনও আছে 1000-এর উপরে লাইক কমেন্ট আসছে, আলহামদুলিল্লাহ। তো যার একটা 135, 282 একটা আসতেই আছে নোটিফিকেশন। এই যে একটা 431, এটা দেখি। আচ্ছা, আরেকটা দেখি, এই যে 958, এখানে 960 আসছে, মাশাল্লাহ। তো এখানেও ইনভাইট করেছিলাম, তারপরেও আরও অনেকে করছে, রিয়াকশন দিয়েছে, তাদেরকেও ইনভাইট করে দিলে আপনার ফলোয়ার কিন্তু বাড়বে। 100-র মধ্যে আপনি না হলেও 30-40টা তো পাবেন, 30-40টা ফলোয়ার কিন্তু পেয়ে যাবেন। আবার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে দেখিয়ে দিই, এটা পরে করব। সেটা হচ্ছে এই যে একটা আসলো, এখানে আপনি ভালো লাগলে রিয়াকশন দিবেন, লাইক
করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। যে একটা আসছে শুভ দুপুর, এখানে একটা লাভ রিয়াকশন দিলেন। এই যে একটা আসছে সুখের নিটু ফলো, এখানে 4K মাশাআল্লাহ। দেখেন এটাই হচ্ছে লাভ রিয়াকশন দিব, যেভাবে মূলত ফলোয়ার কিন্তু বাড়ে। এটা ফলো করে দিব এবং সুন্দর একটা কমেন্ট করে দিব। কমেন্ট দেখি লোকে শুধু 5 সেকেন্ড ব্যাক, 10 সেকেন্ড ব্যাক। এখানে আমি কমেন্ট করে দেব সুন্দর একটা কমেন্ট, নাইস পিকচার সিস্টার। এটা লিখতে পারি, আবার লিখতে পারি হচ্ছে গিয়ে অনেক সুন্দর লাগছে আপু, অনেক সুন্দর লাগছে আপু। একটা ইমোজি দিই, ইমোজি দিলে কমেন্টটা আপনার আকর্ষণীয় হবে। যে এটা দিলাম। আরেকটা কাজ করতে পারি, নিজেরটাই রিয়াকশন দিই। আরেকটা কাজ সেটা হচ্ছে অন্যান্য কমেন্ট যারা আছে তাদেরকে লাভ রিয়াকশন দিই। এতে কি হবে, তাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। নোটিফিকেশন যাওয়ার পরে তারা দেখবে এবং ভালো লাগলে আপনার আইডি দেখা যাচ্ছে, আপনার আইডি বা পেজে ঘুরে আসবে, ভালো লাগলে ফলো করলো। এরকম করতে থাকুন, কয়েকটা করতে থাকুন, দেখবেন যে এই যে দেখবেন যে আসবে আপনার ফলোয়ার এবং এঙ্গেজমেন্ট, ভিউজ এগুলোতে ফেসবুকে বেড়ে যাবে আপনার পেজে। একদম একই রকমের আপনি কিন্তু ইসেও করতে পারেন, আপনার ইউটিউব চ্যানেলটাতেও এরকম করতে পারেন। এতে আপনার সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এবং হচ্ছে কি বলে আপনার যে ইউটিউবে যে মনিটাইজেশন সেটা কিন্তু চালু হয়ে যাবে। তবে আরেকটা কথা সেটা হচ্ছে আপনি অবশ্যই নিয়ম টাইম মেনটেন করে হচ্ছে কাজ করবেন। টাইম মেনটেন করে কাজ করলে কি হয়, আপনার ফেসবুক অ্যালগরিদম সেটাকে পজিটিভ নেয় এবং আপনার কন্টেন্টগুলো দ্রুত ভাইরাল করে। তো এই হচ্ছে আজকের ভিডিও, আজকের বিষয়াবলী। কিভাবে আপনি ফেসবুক পেজ বা আইডিতে প্রোফাইল ফলোয়ার তৈরি করতে পারেন, আপনার কন্টেন্ট আকর্ষণীয় করতে পারেন এবং মনিটাইজেশন কীভাবে পেতে পারেন পরের ভিডিওতে জানিয়ে দেব। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।